নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি। হাল্লা বলে আমি দেবাশিস চক্রবর্তী আজকে রয়েছে। আমি প্রথমেই উৎকণ্ঠা জানাই, আতঙ্কিত খানিকটা এই ছবিটা দেখে, যে আজকে হাসনাবাদ এলাকায় আমাদের প্রতিনিধির ওপরে খানিকটা ক্যামেরা কেড়ে নেওয়া, প্রতিনিধিকে হুমকি ধমকি দেওয়া, এই কাজ কিছু লোক করেছেন ওখানে। এদের কাছে খুব নাপসন্দ হচ্ছে যে কোনো মিডিয়া একটা খারিজি মাদ্রাসায় বা মাদ্রাসার সঙ্গে যুক্ত থাকা এক ব্যক্তির বিরুদ্ধে তল্লাশি চালাচ্ছে, সেই ছবিটা বা খবরটা তুলে ধরছে কেন? এই গাত্রদাহ হওয়ার কারণের জন্যেই কিছু লোক আমাদের প্রতিনিধিকে অ্যাটাক করে এবং একটু উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আপনারা সেই ছবিতে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে, মাথায় রাখতে হবে যে আইনের শাসনে তো এই থ্রেট থামারির জায়গা নেই। ওনারা থ্রেট করার আগে একবার নয়, দুবার নয়, 10 বার যেন ভাবেন। প্রয়োজন হলে আমরা এই ধরনের তল্লাশিতে মাল্টি ক্যাম সম্প্রচার করবো। আমি এখানে দাঁড়িয়ে বলছি, মাল্টি ক্যাম সম্প্রচার করবো। তো একটা ক্যামেরা নিয়ে গিয়েছিল লোকাল আমাদের ওই জেলা রিপ্রেজেন্টেটিভ, এবার কিন্তু কলকাতা থেকে লোক যাবে, এটা মাথায় রাখবেন আপনারা যারা থ্রেট করছেন। আসলে ঘটনাটা একটু বলে দিই পরিষ্কার করে। সারা দেশে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেন? তাহলে আপনাদের মনে প্রথম এটা আসবে যে তাহলে কি টাকা পয়সার বিষয়? ইডি তো মানি লন্ডারিংয়ের কেসেই তল্লাশি করে বলে আমরা জানি। পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, দেশের 13টি জায়গায় এই সংস্থা তল্লাশি চালাচ্ছে এই কারণের জন্য, তারা মনে করছে যে একটি বিশেষ নেটওয়ার্ক ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সক্রিয় আছে, যারা ফরেন এক্সচেঞ্জ নিচ্ছেন, বিদেশ থেকে টাকা নিচ্ছেন এবং নিয়ে তারা দেশের মধ্যে কোন কাজে ব্যবহার করছেন সেটা পরিষ্কার জানতে পারা যাচ্ছে না। তারা সন্ত্রাসে মদত দিতে পারেন, জঙ্গি সংগঠনকে বুস্ট করতে পারেন, স্লিপার সেলের খরচের জন্য তারা কাজে লাগাতে পারেন, অথবা তারাই খারিজি মাদ্রাসার মতো আনএডেড, আনঅর্গানাইজড সংস্থাগুলোকে চালাতেও পারেন। পরিষ্কার করে দিই।